স্বামী, সন্তান, ভাই বোন, মা বাবা সবাই মারা গেছে। এত বড় পৃথিবীতে কোথাও কেউ নেই সাহার বানুর। গ্রামের রাস্তার ধারে ভাঙা একটা টিনের ঘরে একা বাস করেন তিনি। সেই ঘরের চালার অজস্র ছিদ্র দিয়ে রোদ বৃষ্টি সবই ঢোকে 12 মাস। সাহার বানু আক্ষেপ করে বলেন, তার বিয়ের কিছুদিন পরেই মারা যায় তার বাবা মা। বিয়ের পর তার কোলজুড়ে আসে এক সন্তান। সন্তান জন্মের কিছুদিন পরই প্যারালাইসিস হয়ে মারা যায় তার স্বামী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর সন্তান মারা যায় 10 বছর বয়সে। একে একে আপনজন সবাই ছেড়ে যায় তাকে। শূন্য জীবনে শূন্য হাতে চলতে চলতে সাহার বানু এখন 65 বছরের বৃদ্ধা। চাউল দেয়, তাই না আমি খাই। বৃষ্টি হলে আর আমি ঘরের মধ্যে থাকি, আমি কোনো থাকবো, আমার কোনো টাকার জায়গা আছে? আমি ঘরের মধ্যে আমি এক পাত্রে বৃষ্টি বেলে থাকি, তাও পানি পরে। এতদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে চেয়ে চিনতে চলতে পারলেও বয়সের ভারে আর কাজ করতে পারেন না সাহার বানু। একদিকে খাবারের কষ্ট, অন্যদিকে ভাঙা ঘর। তিনি যেন হাবুডুবু খাচ্ছেন অকুল পাথারে। মাঝে মাঝে ভিক্ষা টিক্ষা করে খায়, এবারে বাড়ির মানুষ ভাত ভুত দেয় তাই খায়। সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের এক রাস্তার ধারে সাহার বানুর বাস। তার প্রতিবেশীরা জানান, অন্যদের করুণায় চলছে সাহার বানুর জীবন। উপযুক্ত জিনিস হলো একটা ঘর যদি থাকে, তাও সারাদিন যেখান দিয়েই ঘুরুক, রাত্রিতে আল্লাহ শান্তি মতো থাকতে পারে। এরকম লোকও নাই যে তাকে কামাই করে এনে দেবে বা ঘর বাড়িটা সারবে। উনি অত্যন্ত একজন অসহায় মানুষ। ওনাকে যদি কেউ সহযোগিতার হাত বাড়াইয়া দেয়, ওনার জন্য খুব উপকার হয়। সাহার বানু কোনো ধরনের বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পান না বলে অভিযোগ করেন প্রতিবেশীরা। সরকার থেকে তাকে কোনো সহায়তা করা হলে বৃদ্ধার বাকি জীবনটা একটু সহজ হবে বলে মনে করেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।